বিধানসভা নির্বাচনে গোহারা হেরেছে তৃণমূল, কিন্তু সেই পরাজয়ের জ্বালা কি সহ্য করতে পারছে না ঘাসফুল শিবির, আর সেই কারণেই বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। ভাবছেন এমন কথা কেন বলা হচ্ছে? চলুন বিষয়টা বিস্তারিতভাবে জানাই আপনাদের। জানা গিয়েছে নদিয়া শান্তিপুর থানার বেরপাড়া মনসাতলার একটি পরিবারের এক সদস্য রাস্তায় বিজেপির পতাকা লাগিয়েছিল এবং আবির উড়িয়েছিল। অভিযোগ, কেন সে ওই কাজ করেছিল সেই রাগে রাতের অন্ধকারে পরিবারটির ওপরে হামলা চালায় তৃণমূলের কয়েকজন নেতাকর্মী। প্রথমে বাড়ি ভাঙচুর এবং পরে মহিলাদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় শান্তিপুর থানার দ্বারস্থ হয় ওই পরিবার। তবে পুলিশ প্রথমে অভিযোগ জমা নিতে না চাইলেও পরে জমা নেয় বলেই জানাচ্ছেন ওই পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। এই ঘটনায় অভিযোগকারী বেহুলা পণ্ডিত বলেন, বিজেপি জয়লাভের পরে আমার বাড়িতে একটা ছেলে আনন্দে বিজেপি পতাকা লাগিয়েছিল এবং আবির খেলেছিল। হয়তো প্রতিবেশী কারোর কাছে সেই আবির একটু লাগতে পারে, সেই কারণেই তারা এসে মারধর করে। কেন আমরা বিজেপি করি সেই অপরাধে আমাদের মারধর করা হয়েছে। আমি দেখছি দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক প্রশাসন। কি বলছেন বেহুলা পণ্ডিত, শুনবো। 7 তারিখে যে ভোটের রেজাল্টটা বেরিয়েছিল, ভোটের রেজাল্টটা বার হয়েছিল, তো আমার একটা এই বাচ্চাটা একটা পতাকা টাঙিয়েছিল উপরে। ঠিক আছে, পতাকা ওই যে বিজেপির পতাকা একটা লাগিয়েছিল, দিয়ে রং টং মেখে হচ্ছে নাচানাচি একটু করেছে ফোনের মধ্যে। তা হচ্ছে ওদের বাড়ির থেকে হচ্ছে মেয়ে ছেলে হোক ব্যাটা ছেলে হোক এসে আমার বাচ্চাটাকে বলছে হয়তো রং গেছে ওর গায়ে, তা বলছে এখানে পতাকা মতাকা এসব টাঙাচ্ছিস, হ্যান ত্যান করছিস। যে বাচ্চাটার গালে একটা চড় মেরেছিল। আচ্ছা, তাও আমরা কিছু বলিনি, ওই সব নিয়ে আমরা চেপে গেছিলাম যে হচ্ছে বাচ্চা মানুষকে মেরেছে, আর ওটা কিছু করিনি। করার পরে আমার হচ্ছে তোমার মঙ্গলবারের দিন সন্ধ্যেবেলা বিকেলে সকালের দিকেও এটা হয়েছিল, তাও আমরা কোনো করিনি। বিকেল বেলার দিকে এখন মুরগিটা এখন হাজরে নোংরাগুলো একটু ফেলেছে, এবার মুরগিটা তার বারণ করা যায় না, তা হচ্ছে মুরগিটা ওরকম ফেলেছে বলে তাই আমি ঝাড় দিতে গিয়ে তখন আমার উপরে সে মানে উল্টো পাল্টা গাজে বাজে ভাষায় গালাগালি, তারপরে ওই রাগে করেই ওই রাগে এইটা হচ্ছে। দেশে আমার বাড়িতে তো ঝেড়ে মেরে ঘরের মধ্যে ঢুকে গেছে, ঢুকে আমার ভাঙচুর করেছে, আমার মেরেছে আমার শাশুড়িকে পাশের বাড়ি। ওরা কি করে? কোন রাজনীতি? ওরা হচ্ছে তৃণমূল পার্টি। তৃণমূল করে? ওরা ঘর আছে ওদের। তাহলে কি আপনার উপর ওই বিজেপি করেন বলেই আক্রমণ নাকি? ওইটার থেকে নিয়ে হয়েছে। এবার ওরা রাগটা রেখে দিয়েছিল, একটা মুরগি নিয়ে ছুতোটা হয়েছিল। আপনাকে মারধর করেছে? হ্যাঁ, আমাকে মারধর করেছে। এই যে এরকম এই যে এগুলো আপনাদের লোকাল যে দলীয় লোকজন সেটা জানিয়েছিলেন? জানিয়েছি বলতে হ্যাঁ, ওই যে যাওয়া হয়েছিল। আমাদের ওখানকার তো অতটা আমরা চিনি না, এইসব করিনি কোনোদিনও। তা হচ্ছে এবার আসা হয়েছিল ওই দিদির কাছে, তাই সেই স্যারের কাছে আসা হয়েছিল, বড় স্যারের কাছে আসা হয়েছিল। স্যার আবার পাঠিয়েছিল ওই দিদির কাছে, ওই দিদি আবার আমাদেরকে এখানে নিয়ে এসেছে। এখন থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় কি চাইছেন আপনি? এখন আমাদেরকে কাগজ দেওয়া হয়েছে, এখন আমাদেরকে কাগজ দিন। কি চাইছেন আপনি? আমি চাইছি ওদের শাস্তি হোক। পরিবারের অপর এক সদস্য শুভ্রা পণ্ডিত বলেন, আমরা বিজেপি করি সেই অপরাধে আমাদেরকে মারধর করা হয়েছে, আর যারা মারধর করেছে তারা সকলেই তৃণমূল করে। তবে আমরা আগাগোড়া বিজেপি করতাম, কাউকে বুঝতে দিতাম না। বিজেপি জয়লাভের পরে সেটা হয়তো প্রকাশ পেয়েছিল, সেই কারণেই আমাদেরকে মারধর করলো। কি বলছেন শুভ্রা পণ্ডিত, শুনবো এই মহিলার কথা। মারধর করলো কারা? ওই পাশে বাড়ি ওরা। ওরা কোন দল করে? ওরা তৃণমূল। আপনারা কি করেন? আমরা বিজেপি করি, তাই জন্য কি এরকম মনে হচ্ছে নাকি? আগাগোড়াই করি, আমরা বুঝতে দিই না কারুকে। আচ্ছা আচ্ছা, এবার আমার ছেলে ওই যে আমরা পতাকাটা বুঝে টাঙিয়ে দিতে পারি, দিই না কারুকে যে আমরা কি করি না করি, সেটা কারোর কাছে তো প্রকাশ করা যায় না। তা ওই এখন থানায় জানালেন? জানিয়েছি মঙ্গলবারের দিনই। মঙ্গলবারে জানানোর পরে মঙ্গলবারে রাত 2টার সময় পুলিশকে। তারা কজন এসেছিল? ওরা অনেক কজন। আচ্ছা, ওই এলাকারই? হ্যাঁ, সবাই কোন দল করে? সবাই তৃণমূল করে? হ্যাঁ, ওরা তৃণমূল। এই বিষয়ে বিজেপি নেতা তথা কাউন্সিলর মহানন্দ বিশ্বাস বলেন, বিজেপি করার অপরাধে মহিলা এবং পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে। এখনো কোন সাহসে এরা বিজেপিকে মারধর করছে সেটাই বুঝে উঠতে পারছি না। কি বলছেন মহানন্দ বিশ্বাস, শুনবো। থানায় এসেছিলাম এই জন্য যে 8 নম্বর ওয়ার্ডে আমাদের কর্মীদের নাকি তৃণমূলের লোকে মেরেছে, যার জন্য আমি এসেছিলাম। এসে শুনলাম যে কেস হয়েছে, তা বড়োবাবুকে বললাম, তা বড়োবাবু বললো এই ব্যাপারটা আমি দেখছি, এবং যে আইও ডিটেল করেছে, উনি তদন্ত করে এই জিনিসটাকে উনি দেখছেন। কী কারণে মারধর করা হয়েছে?
জানেন কিছু? এইটা সঠিক আমি কী কারণে মারধর হয়েছে সেটা তো এখন আমি শুনছি যে তৃণমূলের এতটা পাওয়ার কী করে এলো এখনও যে তৃণমূলটা এখনও পর্যন্ত বিজেপিদের গায়ে হাত দেবে। কয়জনের গায়ে হাত দেওয়া হয়েছে? এটা তো ঠিক নয়। বলছি কয়জনকে মারধর করেছে? যেটা শুনলাম যে 2-3 জনকে নাকি ওরা মেরেছে। পুলিশ আশ্বস্ত করলো? পুলিশের সাথে কথা হয়েছে আপনার? হ্যাঁ, আমার পুলিশের সাথে কথা হয়েছে এবং প্রভুর সাথে কথা হয়েছে। ওনারা এটা তদন্ত করে এর উপযুক্ত বিচার করবে। বিধানসভা নির্বাচনে গোহারা হেরেছে তৃণমূল, কিন্তু সেই পরাজয়ের জ্বালাকে সহ্য করতে পারছে না ঘাসফুল শিবির, আর সেই কারণে বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। ভাবছেন এমন কথা কেন বলা হচ্ছে, সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। নদিয়ার শান্তিপুর থানার বেরপাড়া মনসাতলার এলাকার একটি পরিবারের এক সদস্য রাস্তায় বিজেপির পতাকা লাগিয়েছিল এবং আবির উড়িয়েছিল, আর সেই থেকেই যত অশান্তির সূত্রপাত। কি বলা হচ্ছে শুনবো অভিযোগকারীর কথা। 7 তারিখে যে ভোটের রেজাল্টটা বেরিয়েছিল, ভোটের রেজাল্টটা বার হয়েছিল, তো আমার একটা এই বাচ্চাটা একটা পতাকা টাঙিয়েছিল উপরে। কি ঠিক আছে, পতাকা? ওই যে বিজেপির পতাকা একটা লাগিয়েছিল, দিয়ে রং টং মেখে হচ্ছে নাচানাচি একটু করেছে ফোনের মধ্যে। তা হচ্ছে ওদের বাড়ির থেকে হচ্ছে মেয়ে ছেলে হোক ব্যাটা ছেলে হোক এসে আমার বাচ্চাটাকে বলছে হয়তো রং গেছে ওর গায়ে, তা বলছে এখানে পতাকা মতাকা এসব টাঙাচ্ছিস, হ্যান ত্যান করছিস। দিয়ে বাচ্চাটার গালে একটা চড় মেরেছিল। আচ্ছা, দিয়ে তাও আমরা কিছু বলিনি, ওই সব নিয়ে আমরা চেপে গেছিলাম যে হচ্ছে বাচ্চা মানুষকে মেরেছে, আর ওটা কিছু করিনি। করার পরে আমার হচ্ছে তোমার মঙ্গলবারের দিন সন্ধ্যেবেলা বিকেলে সকালের দিকেও এটা হয়েছিল, তাও আমরা কোনো করিনি। বিকেলবেলার দিকে এখন মুরগিটা এখন হাজরে নোংরাগুলো একটু ফেলেছে, এবার মুরগিকে তার বারণ করা যায় না, তা হচ্ছে মুরগিটা ওরকম ফেলেছে বলে তাই আমি ঝাড় দিতে গিয়ে তখন আমার উপরে সে মানে উল্টো পাল্টা বাজে ভাষায় গালাগালি। তাহলে তারপরে ওই রাগে করেই ওই তো করেছে। ওই রাগে এইটা হচ্ছে। দেশে আমার বাড়িতে তো ঝেড়ে মেরে ঘরের মধ্যে ঢুকে গেছে, ঢুকে আমার ভাঙচুর করেছে, কার আমার আপনারা? মেরেছে আমার শাশুড়িকে পাশের বাড়ি। ওরা কি করে? কোন রাজনীতি? ওরা হচ্ছে তৃণমূল পার্টি। তৃণমূল করে? ও, ওরা ঘর আছে ওদের। তাহলে কি আপনার উপর ওই বিজেপি করেন বলেই আক্রমণ নাকি? ওইটার থেকে নিয়ে হয়েছে, এবার ওরা রাগটা রেখে দিয়েছিল, তো একটা মুরগি নিয়ে ছুতোটা হয়েছিল। আপনাকে মারধর করেছে? হ্যাঁ, আমাকে মারধর করেছে, এই যে এরকম এই যে এগুলো আপনাদের ওনার ছোট লোকাল যে দলীয় লোকজন সেটা জানিয়েছিলেন? জানিয়েছি বলতে হ্যাঁ, ওই যে যাওয়া হয়েছিল, আমাদের ওখানকার তো অতটা আমরা চিনি না, এইসব করিনি কোনোদিনও। তা হচ্ছে এবার আসা হয়েছিল ওই দিদির কাছে, তাই সেই স্যারের কাছে আসা হয়েছিল, বড় স্যারের কাছে আসা হয়েছিল। স্যার আবার পাঠিয়েছিল ওই দিদির কাছে, ওই দিদি আবার আমাদেরকে এখানে নিয়ে এসেছে। এখন থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় কি চাইছেন আপনি? এখন আমাদেরকে কাগজ দেওয়া হয়েছে, আপনি এখন আমাদেরকে কাগজ দিন। কি চাইছেন আপনি? আমি চাইছি ওদের শাস্তি হোক। পরিবারের অপর এক সদস্য শুভ্রা পণ্ডিত কি বলছেন শুনবো। মারধর করলো কারা? ওই পাশে বাড়ি ওরা ওরা কোন দল করে? ওরা তৃণমূল। আর আপনারা কি করেন? আমরা বিজেপি। বিজেপি করি, তাই জন্য কি এরকম মনেছে নাকি? আগাগোড়াই করে আমরা বুঝতে দিই না কারো। আচ্ছা আচ্ছা। এবার আমার ছেলে ওই যে আমরা পতাকাটা টাঙিয়ে বুঝতে পারি দিই না কারুকে যে আমরা কি করি না করি, সেটা কারোর কাছে প্রকাশ করা যায় না। তা ওই এখন থানায় জানালেন? জানিয়েছি মঙ্গলবারের দিনই। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।